আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। এখন বাজে রাত 9টা। এখানে আমার প্রবেশ করা যায় না, তারপরেও আপনাদের কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার জন্য প্রবেশ করছি। দেখুন, আজকে সম্পূর্ণ গরুগুলো রেস্ট করছে, আরাম করছে, খাবার শেষ হয়েছে। তো এমদ অবস্থায় আমাদের কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে, সেগুলো আপনাদের কাছে উপস্থাপন করব। গরুর একটা শত্রু রয়েছে, দিনের বেলা একটা শত্রু, রাতের বেলা একটা শত্রু, মোট দুইটি। এছাড়াও অন্যান্য কিছু রয়েছে, তা জানাবো। এর মধ্যে রয়েছে 1 নম্বরে মশা। রাতের শত্রু মশা। এই মশা কিন্তু রোগবালাই ছড়ায়। রাতের বেলাতে এক গরু থেকে আরেক গরু রক্ত খেয়ে এই মশাগুলো রোগ জীবাণু ছড়ায়। এর মধ্যে রয়েছে খুবই কিছু ভাইরাস জনিত মশা, যেগুলো রোগ ছড়ায়, অতিরিক্ত রোগ ছড়ায়। প্রিয় দর্শক, এটি হচ্ছে রাতের বেলার একটি শত্রু। এখন বলছি দিনের বেলার শত্রু। দিনের বেলার শত্রু যেটা হচ্ছে, সেটি হচ্ছে মাছি। মাছি কিন্তু এক স্থান থেকে আরেক স্থানে গিয়ে পড়ে, যেখানে দুর্গন্ধ, ময়লা, সেটা কিন্তু মাছিরা পছন্দ করে। তো রোগের জায়গাগুলো যদি পাই, সেই জায়গা থেকে মাছিগুলো আরেক স্থানে ছড়িয়ে যায়। অর্থাৎ এক গরু থেকে আরেক গরুর শরীরে মাছি কিন্তু অনায়াসে ঘোরাফেরা করে, কামড় দেয়, রোগ বালাই ছড়ায়। তো দিনের শত্রু এবং রাতের শত্রু দুটির কথা বললাম। এরপরে রয়েছে কিছু ভাইরাস, ব্যাকটেরিয়া, যা মেঝেতে বা ফ্লোরে বা গরুর শরীরে দেখা দিয়ে থাকে। আমরা নিয়মিত গরুকে গোসল করাবো, পরিষ্কার রাখবো। মেঝে এবং হাউজ, গরু যেই খাবার খায়, যেই পাত্রে, সেটিকে হাউজ বলে, সেই জায়গাগুলো পরিষ্কার রাখবো। তাহলে গরু সুস্থ সবল থাকবে। দিনের এবং রাতের যে শত্রুগুলোর কথা বললাম, সেগুলো অনায়াসে আপনার খামার থেকে চলে যাবে। আমাদের এখানে কিন্তু প্রত্যেকটা গরুই এখন মাশাআল্লাহ সুন্দরভাবে রেস্ট করছে। আপনারা দেখতে পাচ্ছেন, সবগুলো রেস্ট করছে। আমার সামনে বিশাল জায়গা জুড়ে কিন্তু গরুগুলো রয়েছে। তো দেখুন, সবগুলোই আরাম বোধ করছে, অনায়াসে সুন্দরভাবে রয়েছে। তো এমতো অবস্থায় আমার বেশিক্ষণ এখানে কথা বলা ঠিক না। যদি কথা বলতে থাকি, তাহলে ওরা উঠে দাঁড়াবে, রেস্ট করবে না। তো আপনাদের কাছে দিনের এবং রাতের এবং কিছু ভাইরাস, ব্যাকটেরিয়া জনিত সমস্যাগুলো আপনাদের উপস্থিত করে যতটুকু জানাতে পারলাম। আপনারা সচেতন থাকবেন, আপনার খামারে রোগবালাই কম হবে, গরু সুস্থ থাকবে এবং আরাম করবে। মনে রাখবেন, যে বিশ্রাম করবে, খাবার দাবার ঠিক খাবে, তাতে করে আপনার উৎপাদন বৃদ্ধি হবে, খামার খরচ কমে যাবে। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও অন্য কোনো তথ্য নিয়ে আপনাদের সাথে কথা বলবো। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।